আমি যে বাবুটির ছবি দেখাই নেই সেদিন আমার দুজন ডাক্তার ভাইও ছিলেন। ক্রনিক যে ক্যালকুলাস মানে পিত্তপাথরি, এই পিত্তপাথরি গল ব্লাডারে হয়েছিল, যেটার পরিমাণ ছিল 15.55। এই বাবুটিকে ওষুধ দিয়েছিলাম 3ই এপ্রিলে। বাবুটি আজকে 23 দিন গত হচ্ছে, ওষুধ খাচ্ছে। ওকে তখন দিয়েছিলাম মেডোরিনাম 0/1, 0/2 এবং পিভোকাল টনিক 1000। তো এই ওষুধের সমন্বয়ে বাবু মোটামুটি ভালো আছে, তার নিজের মুখ থেকে আমরা শুনবো। বাবুকে দেখাবো না। তো বাবা, তুমি আমার এই ওষুধ খেয়ে এখন কতটুকু ভালো আছে? শরীরটার ভিতরে কতটুকু ভালো লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। সত্য তো? হ্যাঁ। আচ্ছা, তার নিজের মুখ থেকে বন্ধুরা শুনলেন যে তার একটু ভালো লাগতেছে। আমি আর একটু প্রশ্ন করব। তার বাবা পাশে বসে আছে, সে একজন বিদগ্ধ জ্ঞানী মানুষ, তো তাকেও আমরা দেখাবো না। তো বাবা, তোমার যে ঘুমের ঘরে তুমি নাক ডাকতে, এই কথা কি তোমার মা বলে বা বাবা বলে? তুমি নাককে আগের মতো ডাকো না নাক ডাকা কমে গেছে তোমার? এখন বলে নাক ডাকাটা একটু কমে গেছে। নাক ডাকাটা কমে গেছে? হ্যাঁ। আচ্ছা দাদা, বাবুর নাক ডাকাটা কমেছে? হ্যাঁ, নাক ডাকা কমে গেছে অনেক। নাক ডাকা কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, সুন্দর। এবং বাবা, তোমার রাত্রেবেলা স্বপ্ন দেখতে যে ভ্রমণ করতেছো, মানে আকাশে উড়ে বেড়াচ্ছ, এখন কি আর এই ভ্রমণ করার স্বপ্ন দেখো? এই দেখছো, এ কয়দিনে আর দেখছো তুমি? না, এখন আর দেখো নাই। বন্ধুরা, যারা বলেছিলেন যে এসব কেস ভালো হয় না, তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম কেসটি চ্যালেঞ্জ নিয়েছি আমি আমার সাথে, অন্য কোনো ডাক্তারবাবুর সাথে না, কারণ এসব কেস ভালো হয়। এই বাবুটিকে ইন্ডিয়াতেও দাদাভাই ডাক্তার দেখাচ্ছিল, তো ইন্ডিয়া থেকে উনি চলে আসছিল আমাকে দেখানোর জন্য, তাই তো দাদা? হ্যাঁ, তাই। ইন্ডিয়াতে বাবু ছিল। বাবু, তোমার রোদ উঠলে রোদের তাপ এবং সূর্যের তাপ তুমি মোটেই সহ্য করতে পারতে না, প্রচণ্ড মাথা ব্যথা করতো। এখন কি এই সমস্যা একটু কমছে? এখন একটু কমছে। এখন একটু কমছে। বন্ধুরা, যেগুলো কমছে সেগুলো আমি লেস লিখেছি, যেটা বাবুর সমস্যা একবারে চলে গেছে সেটা ওকে লিখেছি। আপনারা কেসটা পুনরায় দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আমি বাবুকে আগেও দেখাইনি, এখনও দেখালাম না। বাবু, তোমার খাওয়ার পরে, ভাত খাবার পরেই তোমার টয়লেটে যাওয়া লাগতো, এখন কি আর যাওয়া লাগে? না, কম। আগের চেয়ে অনেক কমে গেছে? আগে থেকে অনেক কমে গেছে। তাই তো? হ্যাঁ। আচ্ছা। এবং তোমার হাতে পায়ে ব্যথা ছিল, প্রচুর ব্যথা করতো, এই ব্যথাটা কি এখন কমছে একটু? এখন কমছে। কমছে, সারে নাই, কমছে, তাই তো বাবা? এবং তাবিজ কবিজ ফুফা তুমি অনেক বিশ্বাস করতে মনে মনে, এখন কি আর অত বিশ্বাস করো? না। আচ্ছা। এবং তোমার ডান পাশের কোথায় ব্যথা করতো বাবা, তুমি বলেছিলে? এই যে এই জায়গাটায়। ডান পাশে। বন্ধুরা, অন্ধকার হয়েছে, রাত্রে ভালো দেখা যাচ্ছে না, ডান পাশে, তাই তো বাবা? হ্যাঁ, ডান পাশে। ডান পাশে ব্যথা করে। এই ব্যথাটা কি আগের চেয়ে এখন কমছে তোমার? আগের থেকে এখন কমছে। কমছে? কোন দিকে একটু দেখাও তো বাবা। এই যে এই জায়গা। এখানে না? এখানে ব্যথাটা কমছে এখন? হ্যাঁ। বন্ধুরা, ডান পাশে ব্যথা ছিল। আপনারা হয়তো জানেন যে আমাদের মেডোরিনাম বাবু বাম পাশে বেশি কাজ করে। তো যারা জানেন না তারা আজকে জেনে রাখুন, শুধু বাম পাশে নয়, উভয় পাশেই মেডোরিনামের খুব ক্ষমতা আছে এবং সে ভালো কাজ করে। তো বাবা, তোমার বডির ভিতরে আগে যেমন ভারী ভারী লাগতো, এখন কি অনেক ভারী ভারী লাগে না একটু পাতলা মনে হয়? একটু পাতলা মনে হয়। আচ্ছা। এবং তোমার একটা প্রবলেম ছিল, গোপনাঙ্গ শক্ত কম হতো, এখন কি একটু শক্ত হয়? এখন একটু শক্ত হয়। আগের থেকে একটু বেশি শক্ত হয়, তাই তো? হ্যাঁ, মানে আগের থেকে হালকা, হালকা। আগে যেমন হতো তার থেকে একটু ভালো হয়েছে, মারাত্মক ভালো না, তাই তো বাবা? হ্যাঁ। আচ্ছা। এবং তোমার হলো, তুমি আর ওই যে মেয়েদের জামা কাপড় পরার জন্য ভারী ইচ্ছা ছিল তোমার, হ্যাঁ। তাই তো? হুম। কিন্তু এখন কি ইচ্ছা শক্তিটা একটু কমছে তোমার? এখন কমছে, একটু বেশি কমছে। মানে একটু বেশি কমছে, মানে এখন আর ইচ্ছা করে না, না। তাই তো? আচ্ছা। বন্ধুরা, তাহলে ওর মুখ থেকে শুনতেছেন, সে তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ে। এবং আমার বাবার সূর্যের তাপ সহ্য হয় না, সেটা কমেছে, যে বন্ধুরা লিখেছি, লেস লিখেছি। এবং বাবার রাত্রেবেলা একা একা হাঁটলে তোমার মনে হতো যে তোমার পিছনে কেউ আসতেছে, এটাও কি একটু কমছে? এই লক্ষণটি বাবা? কমছে। এটাও কমছে। তো দাদা, আপনার এই সেলের কেসটা যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, যে কেসটি আমি আমার সাথে চ্যালেঞ্জ করেছি আপনার বাবু ভালো হবে, তো এই 22 দিন বা 23 দিন ওষুধ খেয়ে সে একটু ভালো আছে, এতে আপনি খুশি তো দাদা? অবশ্যই খুশি। আর এই কেসটা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা নাই তো? না, এতে সমস্যা হবে কেন? ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনারা ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য। বন্ধুরা, আপনারা দেখে আসবেন আমার এই বাবুর কেসটি। পুরো কেসটি আমি ব্যাখ্যা দিলাম না, কারণ ব্যাখ্যা দেওয়া আছে আগে। আজকে হচ্ছে 26শে এপ্রিল 2024। বাবুকে মেডোরিনাম 0/3, 0/4 দিলাম। এই যে মেডোরিনাম 0/3, 0/4 একটা
পিভোকাল টনিক। এই ওষুধগুলো কিভাবে খাওয়াতেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার একটু যদি বলতেন। ও 1 নম্বর সকালবেলায় ওই 1 কাপ ওষুধ আচ্ছা আচ্ছা 1 গ্লাস পানিতে দিয়ে আচ্ছা। তারপরে 1 কাপ ওষুধ ওই পানি খাওয়াই দিতাম আর মানে বাকি বাদ মানে এই যে মুটকি দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই এই মুটকি। মুটকির 1 মুটকি বা 1 সিপি ওষুধ হ্যাঁ। 1 গ্লাস জলে দিয়ে ওটা নাড়াচাড়া দিয়ে বাবুকে 1 মুটকি জল খাওয়াতেন আর বাকি সব জল ফেলে দিতেন। সব জল ফেলে কয়বার? ঘুমের থেকে উঠে 1 বার না 2 বার? একবার। ঘুমের থেকে উঠে 1 বার। আচ্ছা, তো তারপরে আপনাকে কাপিং সিস্টেমে খাওয়াইতে বলছিলাম, তাই তো? হ্যাঁ, তারপরে কাপিং সিস্টেম। কাপিং সিস্টেম বন্ধুরা, কাপিং সিস্টেমটা কেমন? 2টা গ্লাসে পরিবর্তন, তাই তো? হ্যাঁ, 2টা মানে 1 গ্লাস। মুটকি ওষুধ 1 গ্লাসে দিয়ে ওই প্রথম গ্লাস থেকে হ্যাঁ, নাড়াচাড়া দিয়ে 1 মুটকি ওষুধ দ্বিতীয় গ্লাসে দিয়ে 2 দ্বিতীয় গ্লাস গ্লাস পানি থেকে ফেলে দেয়া। দ্বিতীয় গ্লাস থেকে 1 মুটকি ওষুধ খেয়ে মানে জল খেয়ে 2 গ্লাসে জলে ফেলে দিয়েছেন। কাপিং সিস্টেমে খাওয়াইছেন, তাই তো? কাপিং সিস্টেম। এই কাপিং সিস্টেমে খাওয়াতে বাবু একটু ভালো। এতে আপনারা খুশি তো দাদা? হ্যাঁ, খুশি। ঠিক আছে বন্ধুরা, আপনারা শুনলেন আমি এই বাবুর পুরোপুরি কেস যখন আমি যেমন আপনাদের পুরো প্রথম যে আমি রিপোর্টটা দেখাইছি, আমি এই বাবুর পুরো নেগেটিভ যখন আসবে যে ওর পাথর নেই পুরোপুরি, তখন আমি বাবুর এবং দাদার ছবিটা দেখাবো, তাই তো দাদা? সমস্যা নেই তো তখন দেখালে? মোটেই সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।